আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা জুমার 22 নম্বর আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। সরল অর্থ হলো, আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে। সে কি তার সমান যে এরূপ নয়? অতএব ধ্বংস সেই লোকদের যাদের হৃদয় কঠিন হয়েছে আল্লাহর স্মরণ থেকে, তার স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পেছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আ ফা মান। আ মানে কি? এটা প্রশ্নসূচক। আ মানে কি, হাল মানে কি, মা মানে কি। ফা মানে তবে বা অতঃপর, আর মান মানে কে, যে বা যারা তারা। তিনটা শব্দ। আফা মান, আল্লাহ প্রশ্ন করতেছেন। প্রিয় বন্ধু, আপনারা জানেন যে এই যে ফা হলো গিয়ে কনজাংশন বা হর্ব গ্রুপের ভিতরে যেটা আছে, ওয়া ফা এগুলো কনজাংশন। এ সাধারণত ফায়ের পূর্বে আ বসে, ইন্টারগেটিভ। ফায়ের পূর্বে আ বসে, কিন্তু ফায়ের পূর্বে কিন্তু আবার হাল বসে না, ফায়ের পরে হাল বসে। আশা করি বুঝতে পেরেছেন। তো আফামান তবে যে বা যার, সরাহা। সরাহা মানে খুলে দিয়েছে। সরাহা সে খুলে দিয়েছে। হ্যাঁ, সরাহ তু আমি খুলে দিয়েছি। ক্লিয়ার? এটা একটা ফেল বা ভার্ব, অতীতকালের। সরাহা সে খুলে দিয়েছে, তু যোগ করেন, সরাহ তু আমি খুলে দিয়েছি, সরাহ তা তুমি দিয়েছো, সরাহা সে দিয়েছে, সরাহ না আমরা, সরাহ তুম তোমরা, আর সরাহু তারা খুলে দিয়েছে। এখানে সরাহা থার্ড পারসন সিঙ্গুলার, সাথে আল্লাহ যোগ হয়েছে। সরাহ আল্লাহ তবে যার খুলে দিয়েছে সদর। সদর মানে বক্ষ, হার্ট, হৃদয়, মন, চিন্তা, চেতনা। হু মানে তার, তার বক্ষ খুলে দিয়েছেন আল্লাহ, যার, লিল ইসলামি। লি মানে জন্য, হরফে জার। লি মানে কি ভাই? হরফে জার, ইসলামের জন্য। আল্লাহ বলছেন যে তবে কি যার বক্ষ, যার হৃদয় ইসলামের জন্য ওপেন করে দিয়েছেন, এটা হয়তো বলতেছে। যাই হোক প্রিয় মতো, এই আটটা ভিডিও দেখুন। একটা ফেল বা ভার পেলাম বেগুনি কালারের। এই যে ফেল বা ভার বেগুনি কালার, খেয়াল করেন। আবার দেখেন পসেসিভ কোনো রেড কালার, হু। হু মানে তার, এই হু মানে তার। সদরা হু তার বক্ষ, সদরা হুম তাদের বক্ষ, সদরা কা তোমার বক্ষ, সদরা কুম তোমাদের বক্ষ, সদরা না আমাদের, সদরি আমার। হ্যাঁ, তো আল্লাহ বলছেন যে যার বক্ষ খুলে দিয়েছে, তবে কি? হোয়াট অ্যাবাউট সামওয়ান হুজ হার্ট আল্লাহ হ্যাজ ওপেন টু ইসলাম? সুবহান আল্লাহ। চলুন সামনে যাই। জি, ফা, ফলে দেখেন ফা সাওলা কালবি, ফায়ের ব্যবহার যে কত আসছে কোরআনে। হুয়া মানে সে বা তিনি, হুয়া। এটা আপনারা জানেন যে ডিটাচড প্রোনাউন। আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে বা তিনি। আলা উপরে, আলা মানে কি ভাই? উপরে। এটা হলো হর্ব বা প্রিপোজিশন। নূরিন সে নূরের উপরে আছে। মিন হতে বা থেকে, রব্বি রব, হি মানে তার, তবে সে তার রবের নূরের উপরে আছে। অর্থাৎ যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য, দিনের জন্য খুলে দিয়েছেন। আর এই দিনের জন্য, ইসলামের জন্য বক্ষ খুলে দেওয়া মানে কি? দিন ইসলামের হলো গিয়া মূল দরজা, হলো গিয়ে কোরআন, মূল ডোর।
ইন্টারেস্ট হলো কোরআন। এই কোরআনের মাধ্যমে যে দিনের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করলো, আল্লাহু আকবার, আল্লাহ বলছেন তার বক্ষকে খুলে দিয়েছেন। আর সে আছে কিসের উপরে? রবের নূরের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা এই আয়াতটা যে আ দিয়ে যেহেতু শুরু করেছে প্রশ্ন, আফা মান, মানে এর থেকে আল্লাহ বোঝাচ্ছে যে তবে কি তার মতো সে, যার বক্ষ খুলে দেননি নূরের উপরে? অতএব আল্লাহ গর্বের সাথে বলছেন যাদেরকে আল্লাহ ইসলামের উপরে যার বক্ষ খুলে দিয়েছেন তাদের কথা বলছেন। প্রিয় মোহতারাম, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন ইসলামের জন্য, নূরের। আর আমরা ইনশাআল্লাহ আল্লাহর সেই নূরের উপরে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে, সবাইকে তো আল্লাহ এইভাবে কোরআনের জ্ঞান বুঝ দেওয়ার জন্য এই ক্লাসে জয়েন করেননি। এই ধরনের অনেক আলেম ওলামারা কোরআনের জ্ঞান ছড়ানোর জন্য তারা চেষ্টা করছেন। আল্লাহ যাদের মধ্যে ভালো কিছু দেখছেন, আল্লাহ তাদের কি তার রবের এই নূরের উপরে আল্লাহ প্রতিষ্ঠিত করছেন। সুবহানাল্লাহ। জি, যেহেতু তাহলে এখানে দেখুন রব্বি হি, আপনারা জানেন যে এই যে হু বা হুমের পূর্বে যদি জের বা ইয়া থাকে তখন হুটা হি হয়ে যায়, আর হুমটা কি হয়ে যায়? হিম হয়ে যায়। ঠিক রব্বি হি, তার রব। তাহলে রব্বি হিম, তাদের রব। হ্যাঁ, রব্বিকা তোমার রব, রব্বিকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব, রব্বি ই, রব্বি আমার রব। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন ফা, অতএব আবার ফায়ের ব্যবহার। ওয়াইল, ওয়াইল মানে ধ্বংস। ও লিল কসিয়াতিন, কঠিন হয়ে গেছে, কুলুবুহুম, যাদের তাদের হৃদয়। আল্লাহ বলছে তাদের জন্য ধ্বংস, যাদের হৃদয় কঠিন হয়ে গেছে। মিন জিকরিল্লাহ, মিন জিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। মিন হরফে জার, জিকরি জের হয়ে গেছে আল্লাহি, আল্লাহর জিকর, আল্লাহর স্মরণ থেকে যাদের হৃদয় মন পাষাণ হয়ে গেছে, আল্লাহ তা বলছেন তাদের জন্য ধ্বংস। চিন্তা করেন, এটা চিন্তা করেন। আমাদের মন তো ভাই কখনো কঠিন হবে না ইনশাআল্লাহ। আমাদের মন তো সবসময় নরম থাকবে। যখনই আল্লাহর কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তো বলছেন ইন্নামাল মুমিনুনা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই যখন তারা কোরআনের আয়াত শুনবে, আল্লাহর কিতাব শুনবে, তখন তাদের হৃদয়ে প্রকম্পন হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম জাদাত ঈমানা, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। আসুন আপনি টেস্ট করেন, আপনার মনের কাছে জিজ্ঞাসা করেন, মনকে প্রশ্ন করেন, এই কোরআনের কাছে আসলে আপনার মনটা কি কঠিন হৃদয় থাকে, নাকি নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়, কান্না আসে? যদি এসেই যায় তাহলে মনে করবেন যে ইন্নামাল মুমিনুনা, তাহলে প্রকৃত মুমিন আপনিই। আল্লাহ বলছেন ইন্নামা মানে প্রকৃত পক্ষে, মুমিন তারা আসল মুমিন। ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আসুন এই জন্য আমাদের কোরআনের টাচে থাকি ভাই। কোরআনের টাচে থাকলে, কোরআনের সার্কেলে যদি আমরা থাকি, তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের হৃদয় আর কখনো কঠিন হবে না, আমাদের হৃদয় সবসময় বিগলিত হবে। যাই হোক প্রিয় মহতর, আপনারা জানেন যে আমাদের এই রমজান মাস চলছে, তার মধ্যেও নিয়মিত ক্লাস আপলোড করার চেষ্টা করছি আপ্রাণ। কেননা রমজান মাসে আমাদের বেশ অনেক প্রোগ্রাম, প্রতিদিন ক্লাস থাকে, তারপরে শুক্র শনিবার তো জানেন আরও বেশি ক্লাস থাকে। এর মাঝেও আমাদের আরেকটি যে গ্রামার বই নতুন আমাদের বের হচ্ছে, যেটা আমাদের জুম ক্লাসের আদলেই সেই গ্রামার বই, এবং সেটা ইনশাল্লাহ ইনশাল্লাহ বিভিন্ন স্কুলের বা মাদ্রাসার উপযোগী হয়ে আসতেছে। সেটা কাজ প্রচুর এগিয়ে যাচ্ছে। এই সকল ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে নিয়মিত
অল্প হলেও দুটো একটা আয়াত দিয়ে ক্লাসটা আপলোড করছি, যাতে আমরা এই কোরআনের টাচে থাকি, কোরআনের এঙ্গেজমেন্টে থাকি। কারণ এই কোরআন ক্লাস যদি বন্ধ হয়ে যায়, কমে যায়, আপনারা আস্তে আস্তে হয়তো অনেক দূরে চলে যাবেন। আমি চাচ্ছি যে অল্প হলেও আমরা নিয়মিত করব, আমল অল্প হোক বা নিয়মিত, এটাই ভালো। তাই আসুন আমরা চেষ্টা করি। মাঝে মাঝে অনেক ভাই বোনেরা দেখি কমেন্টস লেখেন যে হয়তো আগের মতো ডিটেলস আলোচনা হয় না। এখন আপনারা তো অনেক জানেন, এখন আলহামদুলিল্লাহ। যারা এখন না জানেন তারা আপনার পিছনের ক্লাসগুলো দেখুন, অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে বিভিন্ন গ্রামার নিয়ে, বিভিন্ন শব্দ নিয়ে। তো এখন যারা নতুন নতুন আছেন, আপনাদের রিকোয়েস্ট করবো আপনার পিছনের ক্লাসগুলো বেশি করে দেখবেন। জি, এরপর দেখুন প্রিয় মোতাম আল্লাহ সবশেষে বলছেন, উলাইকা, উহারাই তারা, দোষ, ফি মানে মধ্যে, দলালিম মুবিন, দলাল মানে বিভ্রান্তি, পথভ্রষ্টতা, ম্যানিফেস্ট, মুবিন স্পষ্ট, স্পষ্ট ক্লিয়ার এররের ভিতরে আছে তারা, ক্লিয়ার বিভ্রান্তির ভিতরে আছে। কারা? যাদের হৃদয় পাষাণ, যাদের হৃদয় কঠিন, যাদের মনের ভিতরে কোরআন নেই, আল্লাহ বলছে তারাই কিন্তু স্পষ্ট বিভ্রান্তিতে আছে। তাই আসুন ইনশাল্লাহ আমরা সব সময় কোরআনের এই সার্কেলে থাকব, কোরআনের এই কমিউনিটি, আমরা যেটা সম্প্রদায় আলহামদুলিল্লাহ গড়ে উঠেছে, আমরা এই কোরআন ক্লাসের মাধ্যমে লেগে থাকব। তাহলে দেখবেন আমরা আর বিভ্রান্ত হব না, আমরা সঠিক পথে, আল্লাহ হেদায়েতের পথে পাবো ইনশাল্লাহ। আল্লাহ নূরের উপর আমরা থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি প্রিয় বন্ধু, লক্ষ্য করুন আজকে তেমন কোনো ভার্ব বা ফেল পাইনি, মাত্র একটা মাত্র ফেল ও ভার্ব পেয়েছি, তা হলো সা র হা। সারাহা মানে খুলে দেওয়া, সারাহা ইয়াশরাহু, সারাহা ইয়াশরাহু, সারাহা সে খুলে দিয়েছে, আর ইয়াশরাহু সে খুলে দেয় বা দিবে। আশরাহু আমি খুলে দেই, তাশরাহু তুমি দাও, ইয়াশরাহু সে দেয়, নাশরাহু আমরা দেই, তাশরাহু না তোমরা দাও, আর ইয়াশরাহু না তারা দেয়। আশা করি বুঝতে পেরেছেন। বলতো সারাহা ইয়াশরাহু যদি হয়, তাহলে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।